সিনচেন কোথায়? তাড়াতাড়ি বাইরে আয়, এদিকে আমার গাড়ি লোড হয়ে গেছে, সুটকেসগুলো গাড়ির উপরে তুলে দিয়েছি কিন্তু সিনচেনের কোনো পাত্তাই নেই। আরে সিনচেন তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বেরোবি তো, যদি ট্রেন মিস হয়ে যায় তো একেবারে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ফ্র্যাঙ্কলিন ভাই, আমি তোমার পেছনেই ছিলাম, তুমি আমাকে দেখতে পাওনি, আমি তোমার সাথে লুকোচুরি খেলছিলাম। আর ফ্র্যাঙ্কলিন ভাই, আমাদের গাড়ি লোড হয়ে গেছে, কই দেখেছি তো। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি তো আমাদের সুটকেস সব কিছু লোড করে ফেলেছো। এটা ইয়ার্কি মারার টাইম নাকি? যখন খুশি তুই ইয়ার্কি মারবি। এখন জানিস তো যদি আমরা ট্রেন মিস করে ফেলি তাহলে 3 দিন পরে আবার ট্রেন, তা আমরা এই ট্রেনটাকে মিস করতে চাই না। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, আমি তোমাদের সেটাই বলছি, ট্রেনটা মিস করা কোনো রকম ভাবেই যাবে না, কারণ এই ট্রেন মিস করলে আমরা দাদাজির কাছে পৌঁছাতে পারবো না। তাড়াতাড়ি চলো ফ্র্যাঙ্কলিন ভাই। ট্রেনের টাইমও বেশিক্ষণ আর নেই, আমাদের যে করে হোক ট্রেন ধরতে হবে। ট্রেন মিস করে ফেললে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেবো। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, ট্রেন মিস হবে না, তুমি তাড়াতাড়ি একটু ভালো করে ধীরে সুস্থে গাড়ি চালাও, কারণ এখন অনেক টাইম আছে। সিনচেন হাতে বেশি টাইম নেই, কারণ একটু টাইম হাতে রাখাটাই ভালো। রাস্তার মাঝখানে কখন কি বিপদ হতে পারে। ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি যদি আস্তে গাড়ি চালাও, ধীরে সুস্থে গাড়ি চালাও, তাহলে বিপদটা কোথা থেকে আসবে? আরে বিপদ কোনখান থেকে আসে সেটা কি বলে আসে নাকি? তো আমাদের ট্রেনে করে যেতে হবে, কারণ আমরা গাড়ি করে যেতে গেলে অনেক টাইম লেগে যেতে পারবে আর অনেক মানে ড্রাইভ করতে হবে। তো আমি এর ঝামেলার মধ্যে যেতে চাইছি না। আমরা তার জন্য শর্টকাট রাস্তা নিয়েছি, যেটা ট্রেনে করে যাব। আর সিনচ্যানের দাদাজির বাড়ি যেখানে হচ্ছে গ্রামের মধ্যে। আরে সিনচ্যান আর একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু আমার গাড়িটার সামনেটা মনে হচ্ছে একটু বেঁকে গেছে। আর যাই হোক, তাড়াতাড়ি আমাদের রেল স্টেশনে পৌঁছাতে হবে। আর রেল স্টেশনে গিয়ে আমরা তাড়াতাড়ি রেল ধরে চলে যাব সিনচ্যানের দাদাজির বাড়ি, কারণ সিনচ্যানের দাদাজির 100তম বার্থডে আমাদের উইশ করতে হবে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, আমি তো আগে উইশ করবো, কিন্তু গিফট কোথায় নেওয়া হলো? আরে সিনচ্যান গিফট নিয়েছি, আমাদের সুটকেসে আছে, কিন্তু তাড়াতাড়ি গাড়ির থেকে নাম আর রেল স্টেশনের দিকে আয়। ফ্র্যাঙ্কলিন ভাই, আমার জন্য একটু দাঁড়াও। আরে এটা কি হচ্ছে? এখানে রেল স্টেশনে কাজ চলছে। আরে এই ভাইটাকেই জিজ্ঞাসা করি, আরে ভাই এখানে রেলের কি কাজ চলছে? আর রেল কি আজকে কি চলবে না নাকি? আরে তুমি কি দেখতে পাচ্ছ না রেলের কাজ চলছে? রেল লাইন থেকে আলাদা হয়ে গেছে, তার জন্য আমরা রেল লাইনে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আর সামনে দেখো নো এন্ট্রির বোর্ড লাগানো আছে, সামনে এত বড় বড় ড্রাম দেওয়া আছে রাস্তা বন্ধ করার জন্য। তোমরা কি চোখে দেখতে পাও না? আরে ভাই এখানে রাস্তা বন্ধ, আর এখানে আমরা ট্রেনে করেও যেতে পারবো না। মানে ট্রেন লাইন থেকেই ভাই পাল্টি খেয়ে গেছে। আর এই রেল লাইনে ভাই আনতে ট্রেনটাকে 3-4 দিন টাইম লাগবে। সিনচেন এখন তাহলে কি করা যাবে? ফ্র্যাঙ্কলিন ভাই, আমি তো ভেবে পাচ্ছি না কি করে যাব, আর আমাদের আজকের মধ্যে যেতেই হবে, কারণ কালকে সকালে হচ্ছে আমার দাদাজির জন্মদিন, 100তম জন্মদিন। আর এখানে গাইস দেখো নো এন্ট্রি বোর্ড লাগানো আছে। সিনচেন এখানে তো ভাই আসাটাই ভুল হয়েছে, এখানে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে। আর আমাকে তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে, কারণ আমার মিটিংটা খুবই আর্জেন্ট মিটিং আছে। আর যে করেই হোক, আরে এখানে রাস্তা বন্ধ। আরে আমি কার গাড়িতে ধাক্কা মেরে দিলাম? গাড়িতে ব্যান্ড বেজে গেছে। আরে কে রে আমার গাড়িতে ধাক্কা মেরে দিলি? আরে ভ্যাস কি টাং ভাই, আমার গাড়ির কি অবস্থা হয়ে গেছে? আবে ভাই কি জোরে ধাক্কা মেরেছিস ভাই? আমার গাড়ির তো সামনের পুরো কাঁচ বাজ ভেঙে গেছে, এমনকি সাইডের কাঁচও ভেঙে গেছে। আরে গাড়ি তো একেবারে ব্যান্ড বেজে গেছে, পেছনের কাঁচও ভেঙে গেছে, সাইডের কাঁচ ভেঙে গেছে, এমনকি টায়ারগুলো পাংচার হয়ে গেছে। এখন আমি তো ভাবছিলাম যে ট্রেনে করে যখন যাওয়া হচ্ছে না, তখন আমি 4 চাকা করে মানে আমার ডিফেন্ডারটাকে নিয়ে যাব, কিন্তু ডিফেন্ডারের অবস্থা করলি কি করে? আরে ভাই আমি দেখে করিনি, সামনে ওই যে রাস্তা বন্ধ ছিল, আমি না দেখে এখানে গাড়িতে ধাক্কা মেরে দিয়েছি ভাই। এটা আমার কোনো দোষ নেই, সরি ভাই। এখানে রাস্তা বন্ধ থাকার জন্য এই যত ঝামেলাটা হয়ে গেল। আরে ভ্যাসকে টাং, তুই গাড়িটা দেখে চালাতে পারিস না, রাস্তা দেখে চালাতে পারিস না? হ্যাঁ, আমার গাড়িটাকে দিয়ে আমরা নষ্ট করে দিলি। আরে এখন আমি গাড়িটা যদি আমার নষ্ট হয়ে থাকে আমি যাবো কি করে? আমার দাদাজির জন্মদিন, 100তম জন্মদিন, যেটাকে আমাকে উইশ করতে যেতেই হবে। আর গাইজ আমার গাড়িটাও এখন ব্যান্ড বেজে গেছে, আর এখন আমি গাড়িটাকে চালাতে পারবো? আরে গাড়িটা তো মানে যাচ্ছে না, এটা আটকে আটকে যাচ্ছে। আরে সিনচেন দেখ, গাড়ির একেবারে ব্যান্ড বেজে গেছে। এখন ভাবছিলাম যে আমাদের ডিফেন্ডারটাকে নিয়ে যাবো। আরে ভাই এই ডিফেন্ডারটা ব্যালেন্স হারিয়ে গেছে। আরে ডিফেন্ডারটা তো টায়ারই গায়েব হয়ে গেছে, মানে টায়ারের এরকম অবস্থা। আরে ভাই এবার আমি কি করবো? আরে সিনচেন এবার তো ভাই সব কিছু গেল, মানে ট্রেনে করেও যেতে পারবো না, গাড়ি করেও যেতে পারবো না, কি হবে? ফ্র্যাঙ্কলিন ভাই, আমাদের গাড়িতে একেবারে ব্যান্ড বেজে গেছে, আর সামনে তো পুরো উড়ে চলে গেছে, আর এদিকে তো টায়ারও নেই, এগুলো রিংগুলো আছে। আমাদের গাড়ি তো মনে হচ্ছে একেবারে ব্যান্ড বেজে গেছে। এই গাড়ি করে তো আমরা আমাদের দাদাজির বাড়ি যেতে পারবো না, আর আমাদের হাতে তো আর কোনো অপশনও নেই। ফ্র্যাঙ্কলিন ভাই চলো এই গাড়িটাকে তাড়াতাড়ি সার্ভিস সেন্টারে দিয়ে আসি, আর সার্ভিস করে দিলে আমরা তাড়াতাড়ি দাদাজির বাড়ি পৌঁছাতে পারবো।
কথাটা তো খারাপ বলিসনি যে এখন আমরা সার্ভিস সেন্টারে, কিন্তু এখন যদি সার্ভিস সেন্টারে গাড়িটা দিই, সার্ভিস সেন্টারে কি থেকে কি আমাদের গাড়িটাকে আজকের মধ্যে দেবে? কারণ আমাদের কালকে সকালের মধ্যে দাদাজির বাড়িতে পৌঁছাতে হবে, তবু আবার গ্রামের মধ্যে। আরে এটা কি করবো? আরে এখন তো আমার গাড়িটাকে কোনো রকমভাবে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারলেই হয়, কিন্তু এই গাড়িটা তো সার্ভিস সেন্টারে যাবে বলে তো মনে হচ্ছে না। ফ্রেন্ডলিন ভাই একটু রাগটাকে কমাও আর নিজেকে একটু শান্ত করো, দিয়ে গাড়িটাকে চালাও। আরে সিনচান এখন মাথা নষ্ট করিস না, দেখতে পাচ্ছিস তো গাড়িটাকে আমি ব্যালেন্সই রাখতে পারছি না। আর এই দেখ রিংগুলো কিরকম ভাবে বেঁকে গেছে, আর এই রিংগুলো দিয়ে আগুন বেরোচ্ছে। তারপরে আমাকে এই গাড়িটাকে ড্রাইভ করে আমি কি ওই সার্ভিস সেন্টার পর্যন্ত পৌঁছাতে পারবো, নাকি তার আগে ব্যান্ড বেজে যাবে? হ্যাঁ ফ্রেন্ডলিন ভাই আমরা নিশ্চয়ই পারবো, কারণ এই গাড়িটার মধ্যে প্রচুর পাওয়ার আছে। আরে সিনচান পাওয়ার দিয়ে কি ধুয়ে ধুয়ে জল খাবো? এখন যদি এর যদি টায়ারই না থাকে, দেখ রিংগুলো দিয়ে কোনো রকম ভাবে আটকে আটকে যাচ্ছে, তবু চলছে, কিন্তু আগুনও বেরোচ্ছে আর ব্যালেন্সও আমি ঠিকঠাক রাখতে পারছি না। আরে ফ্রেন্ডলিন ভাই আস্তে আস্তে চালাও। আরে তুই আমার মাথা নষ্ট করবি নাকি? এর থেকে আর কত আস্তে চালাবো? এবার কি কাঁধে করে গাড়ি নিয়ে যাবো নাকি? এত ভারী গাড়ি কি কাঁধে করে নিয়ে যাওয়া যায়? আরে ভাই তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে বলছি যে আস্তে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে চালাও। আরে ভাই সিনচান মাথা ঠান্ডা করেই চালাচ্ছি, কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি কার শোরুমে, যেখানে আমরা সার্ভিস করব এই আমার ডিফেন্ডারটাকে। আরে এটা তো আমার ব্যালেন্স হারিয়ে গেছে, মানে আমরা যতক্ষণ পৌঁছে গিয়েছি, মানে এবার গাড়িটাকে চেক করেই হোক আমাদের এই কার শোরুমের মধ্যে ঢোকাতে হবে, সেখান থেকে আমরা এই ডিফেন্ডারটাকে নতুনভাবে সার্ভিস করব। কিন্তু আমার কত যে খরচা পড়বে, কত চুনা লেগে গেল কে জানে ভাই। একটুখানি ভুলের জন্য আজকে সকাল থেকে আমার দিন একেবারে খারাপ চলছে, আর আমাকে কালকে সকালের মধ্যে দাদাজির কাছে পৌঁছাতে হবে। আমার মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে, আমি কি করে যাব দাদাজির কাছে? আর এটা খুবই ইম্পর্টেন্ট কাজ যে দাদাজির কাছে পৌঁছাতেই হবে। তো আমরা কার শোরুমের মধ্যে চলে এসেছি, আর এখন চলো আমরা এই সার্ভিস সেন্টারের একেবারে ভেতরে গাড়িটাকে পার্ক করি আর দেখি ম্যানেজারের সাথে কথা বলে। আরে ম্যানেজার সাহেব কোথায়? তাড়াতাড়ি বাইরে আসুন। আরে সিনচান তুই কোথায় গেলি? আরে সিনচান কই রে তুই? আরে এখানে তো সিনচান ছিল, কোথায় গেল? আরে সিনচান! আরে ফ্রেন্ডলিন ভাই আমি এই তো এখানে এসে চলে এসেছি। আরে তুই কি এখন ইয়ার কি মারার টাইম? ফ্রেগলিন ভাই তোমার গাড়িতে একেবারে ব্যান্ড বেজে গেছে, সামনে ফামনে তো একেবারে উড়ে চলে গেছে। নিশ্চয়ই কিছু বড় কিছুর সাথে ধাক্কা মেরেছো, অ্যাক্সিডেন্ট করেছো। এ তো সামনের পেছনের সব গ্লাস উড়ে চলে গেছে, আর এখানে তো একটা টায়ারও ভালো নেই। এই গাড়িটাকে সার্ভিস করতে তো অনেক খরচা পড়ে যাবে। আরে কত খরচা পড়ে ম্যানেজার সাহেব তাড়াতাড়ি বলুন। আরে এই গাড়িটাকে দেখে তো মনে হচ্ছে এটাতে 4 লাখ মতন তো খরচা পড়বেই। আরে সিনচেন এখন কি করা যাবে? 4 লাখ দিয়ে কি সার্ভিস করানো উচিত হবে? আর আমাদের হাতে তো বেশি টাইমে নেই, আজকে বিকালের মধ্যে কি সার্ভিস হয়ে যাবে ম্যানেজার সাহেব? আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হয়ে যাবে, আমাদের কাছে অনেক সার্ভিসের লোক আছে। তাহলে সিনচান আমরা গাড়িটাকে সার্ভিস করিয়ে নিই, আর কালকে সকালের মধ্যে যে করে দাদাজির কাছে পৌঁছে যেতে হবে। তো ম্যানেজার সাহেব তাড়াতাড়ি সার্ভিস করে দিন। ঠিক আছে করে দিচ্ছি। আর আমার দেখো শোরুমের পেছনে একটা গাড়ি আছে, ওই গাড়িটাকে নিয়ে তোমরা এখন বাড়ি চলে যাও, আমরা ততক্ষণ এই গাড়িটাকে সার্ভিস করে দিচ্ছি। আর বিকালের মধ্যে তোমাদের আমি ফোন করে জানিয়ে দেবো, আর তোমরা তখনই চলে আসবে। ঠিক আছে তাহলে আমাদের কাছে আরও অপশানই বা কী আছে সিনচান? তাহলে তাড়াতাড়ি চ বাড়ি চ, আর এখন আমাদের কাছে কোনো কাজ নেই, আর আমাদের সারা রাত ধরে গাড়ি ড্রাইভ করে সকালবেলার মধ্যে দাদাজির বাড়ি পৌঁছে যাব বলে মনে হচ্ছে। আরে ব্যাসকিট টাং! আরে ম্যানেজার সাহেবের ল্যাম্বরগিনি! আরে ভাই এত দামি গাড়ি! ভাই আমাদের ডিফেন্ডারটাকে বিক্রি করে দিয়ে এরকম একটা ল্যাম্বরগিনি কেন না? আরে সিনচান আমি যদি ল্যাম্বরগিনি কিনি, ওই ডিফেন্ডারটা আমাদের পুরো বাড়ি ঘর বিক্রি করে দিল, ওই ল্যাম্বরগিনি আসবে না। তো এখন যাই হোক ম্যানেজার সাহেব ল্যাম্বরগিনি পেয়েছি, মানে চ একটু এনজয় করে নিই, আর একটু চ ভালো করে ড্রাইভ করি। ভাই আমরা যদি ল্যাম্বরগিনিটাকে নিয়ে যদি দাদাজির বাড়ি চলে যাই তাহলে কেমন হয়? সিনচান তোর মাথা খারাপ আছে নাকি? দাদাজির বাড়ি হচ্ছে গ্রামে, সেখানে মাটির রাস্তা, আর মাটির রাস্তায় ল্যাম্বরগিনি কখনো চলে না। রাস্তা চলার জন্য সমান রাস্তা চাই, আর এটা দামি গাড়ি, কিছু হয়ে গেলে ম্যানেজার সাহেব আমাদের পুরো ব্যান্ড বাজিয়ে দেবে। আর একেই আমার সকাল থেকে দিন খারাপ যাচ্ছে। আরে সিনচান চ আমরা বাড়িতে চলে এসেছি। হ্যাঁ ফ্রেন্ডলিন ভাই চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, আর বাড়ি গিয়ে সবাই মানে দুজন মিলে ভালো করে একটা ঘুম দিয়ে নিই। আরে সিনচান আইডিয়াটা খারাপ দিসনি, কারণ এখন যদি আমরা ঘুমাই তাহলে সারা রাত ভালো করে গাড়ি চালাতে পারবো। হ্যাঁ ফ্রেন্ডলিন ভাই তুমি তাড়াতাড়ি চলো, আমরা দুজনে ঘুমিয়ে পড়ি আর সারা রাত গাড়ি চালিয়ে সকালের মধ্যে দাদাজির বাড়ি পৌঁছে যাব, আর দাদাজিকে 100তম বার্থডে উইশ করব।
আরে হ্যাঁ সিনচ্যান, তাহলে আমি এখন ঘুমাতে যাচ্ছি, তুইও ঘুমাতে চলে আয়। আর আমাদের সারা রাত গাড়ি ড্রাইভ করতে হবে, তবেই আমরা পৌঁছাতে পারবো। তো চলো এখন একটা ভালো করে ঘুম দেওয়া যাক। ফ্রেডিন ভাই, আরে ফ্রেডিন ভাই ওঠো, আরে ফ্রেডিন ভাই ওঠো। আরে 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 সিনচ্যান, আমি খাটের নিচে পড়ে কেন? ফ্রেডিন ভাই তুমি ঘুমের ঘরে খাট থেকে পড়ে গেছো। মানে আমি খাট থেকে পড়ে গেছি? আরে ভাই কেমন ঘুমিয়েছি যে এক ঘুমে বিকাল হয়ে গেছে। আরে বিকাল হয়ে গেছে মানে আমাদের তো গাড়ি এখনই আনার কথা, দেখি তো। আরে সূর্য তো প্রায় ডুবো ডুবো ভাব হয়ে গেছে, আর আমাদের গাড়ি। ফ্রেডিন ভাই ম্যানেজার সাহেব আমাকে ফোন করে বলে দিয়েছে যে গাড়ি রেডি হয়ে গেছে আর আমাদের গাড়িটাকে আনতে যেতে বলেছে। তাড়াতাড়ি চলো ফ্রেডিন ভাই, হাতে এখনো অনেক টাইম আছে। এখন আমরা যদি গাড়িটাকে নিয়ে দাদাজির বাড়ির দিকে রওনা হই তাহলে সকাল হওয়ার আগেই আমরা দাদাজির বাড়ি পৌঁছে যাব। সিনচ্যান তুই তো সবসময় ঠিক কথাই বলিস, তাহলে চ তাড়াতাড়ি চ। এখন আমরা গাড়িটাকে নিই, মানে ম্যানেজার সাহেবের গাড়িটাকে নিই, আর এখন চলে যাই কার শোরুমে। আর কার শোরুম থেকে আমরা গাড়িটাকে নিয়ে সোজা চলে যাব দাদাজির বাড়ির দিকে। আর দাদাজির বাড়িতে যেতে যেতে মনে হয় সকাল হয়ে যেতে পারে। আর সিনচ্যান তাড়াতাড়ি গাড়ির দিকে আয়। আরে ফ্রেডিন ভাই গাড়িটা তুমি পার্কিং করেছো, একটু কাছেই পার্কিং করতে পারতে। আরে এখন মাথা গরম করাস না, তাড়াতাড়ি আয়। আর এখন আমরা তাড়াতাড়ি কার শোরুমের দিকে যাব, আর কার শোরুমের জন্য আমরা শর্টকাট রাস্তাটাকে নেব, যাতে আমরা তাড়াতাড়ি কার শোরুমের দিকে পৌঁছাতে পারি। ফ্রেডিন ভাই আস্তে চালাও, যদি গাড়িটা একটু ব্র্যান্ড বেজে যায় ম্যানেজার সাহেব আমাদের ছাড়বে না। আরে সিনচ্যান ম্যানেজার সাহেব ছাড়বে না তো জানি, কিন্তু আমাদের গাড়িটাকে খুবই তাড়াতাড়ি প্রয়োজন, আর এখন আমাদের হাতে বেশি টাইম নেই। আর এই তো আমার গাড়ি, আমার ডিফেন্ডার। আমার ডিফেন্ডারটা তো মনে হচ্ছে একেবারে নতুনের মতন। আরে সিনচ্যান তাড়াতাড়ি আয়, দেখি ডিফেন্ডারটা কি। আরে ম্যানেজার সাহেব এটা আমারই ডিফেন্ডারটা তো। আরে এটা তো অরিজিনাল, মানে নিউ কন্ডিশন হয়ে গেছে। সামনের গ্লাস, পেছনের গ্লাস, এমনকি 4টে টায়ারই লাগানো হয়েছে। আরে গাইজ এটা তো আমার নতুন ডিফেন্ডার হয়ে গেছে। তো ম্যানেজার সাহেব আপনার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিয়েছি 4 লক্ষ টাকা। আর এখন কি 4 লক্ষই হয়ে যাবে? হ্যাঁ ফ্রেগলিন, তোমার কাছে 4 লক্ষ টাকায় যথেষ্ট, আর তুমি এখন এই গাড়িটাকে নিয়ে যেতে পারো। আরে ভাই সাহেব থ্যাংক ইউ ম্যানেজার সাহেব, আমার গাড়িটাকে একেবারে নিউ চাকাচাক করে দেওয়ার জন্য। তো চলো গাইজ এখন আমরা চলে যাব দাদাজির বাড়ির দিকে, কারণ এখানে এখন সূর্য ডুবো ডুবো ভাব হয়ে গেছে, রাত তো হয়ে যাবে আর একটু পরেই। আর আমরা সারা রাত ধরে ড্রাইভ করে চলে যাব দাদাজির বাড়ির দিকে। দাদাজির বাড়িতে গিয়ে আমরা সকালে হওয়ার আগে পৌঁছাতে পারবো। তো রাত হতে চলেছে, সূর্য প্রায় ডুবে গেছে। আর এখন আমরা চলো গাড়ির লাইটটাকে তো জ্বালানোই হয়নি, জ্বালাতেই ভুলে গেছি সিনচ্যান, তো এখন জ্বালিয়ে নিই। তো চলো আমরা হেডলাইটও জ্বালিয়ে নিয়েছি। আর তো ফাইনালি এখন আমরা রোড পরিষ্কার আছে, আর এখন সারা রাত ধরে আমরা গাড়ি চালাবো, আর গাড়ি চালিয়ে চলে যাব আমরা দাদাজির বাড়ির দিকে। তো ফাইনালি আমরা দাদাজির বাড়ির দিকে চলে এসেছি, মানে দাদাজির গ্রামে। আরে সিনচ্যান ওঠ। আরে 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 সকাল হয়ে গেছে ফ্রেডিন ভাই। আরে তুই কত ঘুমাবি, আমরা দাদাজির বাড়ির সামনেই চলে এসেছি। ফ্রেডিন ভাই এখানে দেখো কত সুন্দর ওয়েদার আর কত সুন্দর চাষবাস, এখানে কত সুন্দর ঠান্ডা হাওয়া, অক্সিজেন কত পরিষ্কার। আরে হ্যাঁ সিনচ্যান, এটা শহরের থেকে এই গ্রাম অনেক ভালো। রাস্তাঘাটগুলো একটু মাটির হলেও প্রকৃতির এত সুন্দর যে ভাই প্রকৃতির ভালোবাসায় আমি পড়ে গেছি। আর এখন চলো সিনচ্যানের দাদাজি, মানে আমার দাদাজির বাড়ির কাছে চলে এসেছি। আর এই তো দাদাজির সামনে আছে সিনচ্যান। আরে হ্যাঁ ফ্রেডিন ভাই দাদাজি তো আমাদের জন্যই অপেক্ষা করছে বলে মনে হচ্ছে। আরে সিনচ্যান চ তাড়াতাড়ি গাড়ি থেকে নামি, আর দাদাজিকে বার্থডে উইশ করতে হবে। হ্যাপি বার্থডে দাদাজি, কেমন আছেন আপনি? আপনার শরীর ভালো আছে তো? বাবা এই বয়সে আবার শরীর ভালো, 100 বছর তো হয়েই গেল, আর তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি এই 100তম জন্মদিনে। এই দেখো বাবা, তোমাদের জন্য আমি নিজের হাতে করে কেক বানিয়েছি, এবার তোমরা কেক কাটো আর সবাই মিলে কেক খাই। দাদাজি তোমার জন্মদিনে 100তম জন্মদিনে হ্যাপি হ্যাপি বার্থডে রিটার্নস অফ দ্য ডে। তো গাইস দাদাজির 100তম জন্মদিন আজকে, তো 100তম জন্মদিনে তোমরা 100K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে